ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। স্বাগতম আজকের ক্লাসে। তো আজকে আমরা তোমাদের পড়াবো সরলরেখা 3.4 স্টেট লাইনের সঞ্চার পথ। 3.4 আছে সঞ্চার পথ। সঞ্চার পথ যাকে আমরা লুকাস বলি, লুকাস। তো সঞ্চার পথটা কি আসলে? প্রথমে আসলে সঞ্চার পথটা কি? তা আমরা জানি যে সঞ্চার পথ হচ্ছে নির্দিষ্ট শর্ত মেনে কোনো বিন্দু চলার পথ। কি বলছি? যে নির্দিষ্ট শর্ত মেনে সঞ্চার পথ হচ্ছে তোমার নির্দিষ্ট শর্ত, হচ্ছে তোমার নির্দিষ্ট শর্ত, শর্ত থাকতে হবে মেনে কোনো বিন্দুর চলার পথ। কোনো বিন্দুর কি চলার পথ। একটা বিন্দু যখন চলবে, ঠিক আছে, এই চলার পথটাকে বলা হবে সঞ্চার পথ। যেমন মনে করো, যদি আমরা একটা বৃত্ত বলি, যে একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের ব্যাসার্ধ কত 5, এখানে একটা বিন্দু আছে পি, ঠিক আছে। এখন খেয়াল করো, এই যে বৃত্তর একটা বিন্দু আছে পি, পি থেকে ও বিন্দু দূরত্ব কত 5। এক্ষেত্রে আমরা যদি এই বৃত্তের উপর কিন্তু অসংখ্য বিন্দু আমরা আছে, প্রত্যেকটা বিন্দু দূরত্ব কিন্তু এখান থেকে 5 একক দূরত্বে আছে। কয় একক দূরত্বে? 5 একক দূরত্বে অবস্থান করতেছে। তার মানে কি, এই বৃত্তের উপরে আমরা ইচ্ছা করলে কোটি কোটি বিন্দু আছে, যার কোনো শেষ নাই। প্রত্যেকটা বিন্দু দূরত্ব কি তোমার? প্রত্যেকটা বিন্দু দূরত্ব সমান, ঠিক আছে। তাহলে খেয়াল করো, এই ও একটি নির্দিষ্ট বিন্দু হতে 5 একক দূরে পি বিন্দুর ন্যায় সকল বিন্দুর সেট যে সঞ্চার পথ তৈরি করে তাই কি একটি বৃত্ত। সেক্ষেত্রে এখানে তোমার সঞ্চার পথটা সঞ্চার পথটা আমরা এখানে বলছি বৃত্তাকার। এখন তোমার সঞ্চার পথ একটা সরলরেখা হইতে পারে, একটা সরলরেখার উপর বসতে পারে সঞ্চার পথটা, এরকম সোজা হইতে পারে, আবার এরকমও হইতে পারে, আবার এরকম তোমার কি উপবৃত্তাকার হইতে পারে, আবার তোমার কি এরকম কনিক হইতে পারে, ঠিক আছে, পরাবৃত্ত হইতে পারে, এরকম যে কোনো আকৃতি হইতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে সঞ্চার পথ আমরা যে ওই বিন্দু থেকে যে দূরত্ব দেওয়া থাকবে, একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, ওই বিন্দু থেকে যত একক দূরে আমরা ওই পি বিন্দুটা আছে বা এরকম যে কোনো একটা বিন্দু আমরা অবস্থান নিব, তার যে পথটা তৈরি করবে, সে যে পথে চলবে তার সমীকরণ হচ্ছে সঞ্চার পথ। এখন আসলে সঞ্চার পথ নির্ণয়ের পদ্ধতি, প্রদত্ত তথ্যের ভিত্তিতে চিত্র অঙ্কন করতে হবে। যদি তোমার যে তথ্য দেওয়া থাকবে ওই তথ্যের ভিত্তিতে চিত্র আঁকতে হবে। এখন বলতে পারো চিত্র আঁকতে কি হবে? আসলে চিত্র আঁকলেও হবে, না আঁকলেও হবে। চিত্র আঁকো তাহলে কাজটা সহজ হয়ে গেল। আবার অনেকে চিত্র লাগেও না, তুমি বুঝতে পারলে চিত্র না আঁকলেও সমস্যা নাই। 2 নম্বর, সেটভুক্ত একটি বিন্দু স্থানাঙ্ক। মনে করো সেটভুক্ত একটা বিন্দু স্থানাঙ্ক ধরে নিতে হবে। মনে করো এই বিন্দুর উপর একটা বিন্দু ধরে নিচ্ছে, মনে করো এটা এক্স ওয়াই আছে, এরকম স্থানাঙ্ক ধরে নিতে হবে, এক্স ওয়াই ধরতে হবে। প্রদত্ত শর্ত ব্যবহার করে এক্স ওয়াই সম্বলিত সঞ্চার পথ নির্ণয় করতে হবে। তাহলে এই সঞ্চার পথের সমীকরণটা সাধারণত আমরা এই যে একটা সমীকরণ আছে আমাদের, যে এক্স প্লাস বিওয়াই প্লাস কত সি ইকুয়াল টু 0, মানে কি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এই আকার ফর্মেট হতে পারে। সরলরেখা হলে এরকম হবে। আবার স্কোয়ারও থাকতে পারে, এক্স স্কোয়ার বিওয়াই স্কোয়ার, স্কোয়ারও থাকতে পারে। তো এই আকারটা হবে এক্স ওয়াই আর ধ্রুবক, এক্স ওয়াই আর ধ্রুবক। অনেক সময় আবার ধ্রুবক নাও থাকতে পারে মূলবিন্দুগামী হলে, ঠিক আছে। তো এখন আসো আমরা টাইপ 1-এ যাব। প্রথমে আসো দূরত্বের ক্ষেত্রে সঞ্চার পথ, দূরত্বের ক্ষেত্রে সঞ্চার পথ। এই ক্ষেত্রে আমরা এটা দেখব। এখন 1 নম্বর দেখো, 2-1 বিন্দু থেকে যে সেটের বিন্দু সমূহের দূরত্ব 4 একক। যে একটা বিন্দু দেওয়া আছে, 2-1 বিন্দু আছে, বিন্দু থেকে যে বিন্দু সমূহের দূরত্ব 4 একক। এখন দূরত্ব 4 একক, সেক্ষেত্রে মনে করো এই একটা বিন্দু আছে, মনে করো 2-1, কত 2-1 একটা বিন্দু আছে, ধরো 2-1, এই বিন্দুটা 2-1, এই বিন্দু থেকে 4 একক দূরে যে বিন্দুটা আছে, মনে করো পি এক্স ওয়াই। এখন বলতে পারো এটা এখানে না, হয়তো এখানেও হইতে পারতো পি এক্স ওয়াই, এরকম হইতে পারতো, আবার এখানেও হইতে পারতো, যে কোনো একদিকে হইতে পারতো, ঠিক আছে। তো পি এক্স ওয়াই বিন্দুটা আমার এই 2-1 থেকে দূরত্ব সমান হচ্ছে, দূরত্ব কি এই মাঝখানে দূরত্ব কত 4 একক হতে হবে। এটা যদি 4 একক হয়, এটা যদি 4 একক হয়, তুমি আঁকতে হবে, জাস্ট বোঝার জন্য করতেছি আমরা। যদি 4 একক হয়, তাহলে এই যে বিন্দুটা চলমান হবে, চললে যে সঞ্চার পথ, এই বিন্দু যে দূরত্ব সমান রেখে যে বিন্দু যাবে, ওই তোমার বৃত্তাকার হতে পারে, এটা বৃত্তাকার হতে পারে। সেক্ষেত্রে তোমার বিন্দুটা চলার যে পথটা তৈরি হবে তাকে বলা হবে কি তোমার সঞ্চার পথ, ঠিক আছে। সেক্ষেত্রে বলছি প্রথমে আমরা শর্ত বলছি যে প্রদত্ত তথ্যভিত্তিক চিত্র অঙ্কন করতে হবে। চিত্র আমরা একটা মোটামুটি আঁকছি, না দিলেও সমস্যা নেই, জাস্ট তুমি বোঝার জন্য আঁকছি। আর তোমার দিলে শুধু একটা দিবা 2-1 বিন্দু থেকে পি এক্স ওয়াই, ওইগুলো দেওয়া লাগবে না, ঠিক আছে। তো এখন প্রদত্ত তথ্যভিত্তিক চিত্র অঙ্কন করলাম। সেট মুক্ত একটি বিন্দু স্থানাঙ্ক ধরে নিতে হবে এক্স ওয়াই। আমরা ধরি সঞ্চার পথের উপর যে কোনো বিন্দু পি এক্স ওয়াই বা যে কোনো বিন্দু স্থানাঙ্ক ধরি,
সঞ্চার পথের উপর যে কোনো বিন্দু পি এক্স ওয়াই ধরে নিছি। তাহলে এবং এবং প্রদত্ত বিন্দু কত, এবং প্রদত্ত বিন্দুটা আমার আছে কত, ধরে নিই এ 2 - 1 আছে। তো এখন প্রথমে আমার কাজ কি, পি এ বের করতে হবে। আমার বলছে এই বিন্দু থেকে যে সেটের বিন্দু সময়ের দূরত্ব 4 একক তার সঞ্চার পথ, 4 একক দূরত্ব হইতে হবে। দূরত্ব 4 একক আছে, তাই আমরা এই দূরত্ব বের করবো আগে। পি অফ এ, এটা যদি আমরা এ হয়, এ থেকে পি বিন্দু দূরত্ব বের করতে হবে এপি বা পি এ। তো পি এ সমান সমান পি এ সমান সমান রুট ওভার কত, x - 2 হোল স্কোয়ার প্লাস কত y+1 তার হোল স্কোয়ার, এটা পাচ্ছি পি এ। কারণ প্রশ্ন আমার কি বলছে যে বিন্দু সমূহের দূরত্ব কত, 4 একক বলছে। তারপর বিন্দু সমূহ পাইছি লিখতে পারি প্রশ্ন মতে পি এ ইকুয়াল টু কত 4, প্রশ্ন মতে পি এ ইকুয়াল টু কত 4। পি এর মানটা যদি আমরা বসায় দিই এখন, তাহলে আমরা এখান থেকে সঞ্চার পথ পাবো। এখন আমরা প্রশ্ন মতে আমার শর্ত দেওয়া ছিল কত, দূরত্ব কত 4 একক। তাহলে প্রশ্ন মতে পি অফ এ ইকুয়াল টু 4 যদি হয়, তাহলে আমরা লিখতে পারি ভাগ কত, তো পি অফ এর মান কত, x - 2 হোল স্কোয়ার। মার্কারের সমস্যা করতেছে, লাল মার্কার দিলি। এখন আমরা বলতে পারি পি এর মান x - 2 হোল স্কোয়ার প্লাস কত y+1 তার হোল স্কোয়ার সমান 4। এখন রুট তুলতে গেলে কি করতে হবে, বড় করতে হবে। তাহলে x - 2 হোল স্কোয়ার প্লাস y+1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত, হোল স্কোয়ার মানে কত 16। অতএব x - 2 হোল স্কোয়ার প্লাস y+1 হোল স্কোয়ার ইকুয়াল টু কত 16 বর্গ করছি। তাহলে এটাই আমার সঞ্চারপথের সমীকরণ। কারণ বৃত্তের সমীকরণ এরকম হয় যে x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার, যেহেতু আমরা ওই আকৃতি পাইছি, এটাই রেখে সমীকরণ। এটাই তোমার কি সঞ্চারপথের সমীকরণ। তো এই সঞ্চারপথের ক্ষেত্রে এই যে মনে করো পি ওয়ান এই বিন্দুটা ছিল কত -2 1, এখান থেকে মনে করো 4 একক দূরে অবস্থিত এই বিন্দুটা আছে পি এক্স ওয়াই, পি এক্স ওয়াই। তাহলে প্রত্যেকটা বিন্দু এরকম যদি বিন্দু থাকে, মনে করো এক্স ওয়াই, এটা এরকম বিন্দু থাকলে এইটা যদি সঞ্চারপথটা কি, তার বিন্দুর চলমান গতি, চলমান অবস্থা, এরকম বিন্দুরা যেহেতু আমার সব দিক দিয়ে হয়তো 4 কত 4 একক নিয়ে চলতে দ্রুত 4, তার মানে একটা বৃত্ত উৎপন্ন হবে। তাহলে এটা হচ্ছে তোমার সঞ্চারপথের সমীকরণ। তো ইহাই নির্ণয় সঞ্চারপথের সমীকরণ। ইহাই নির্ণয় সঞ্চারপথের সমীকরণ। লেকচার 1 দেখি নাই, বাংলায় লিখি লেকচার 1। আচ্ছা, এটাই তোমার কি, ইহা নির্ণয় সঞ্চারপথের সমীকরণ। আমরা এইভাবে যে কোনো বিন্দু দেওয়া থাকলে এবং বিন্দু থেকে কোনো বিন্দু দূরত্ব দেওয়া থাকলে তাহলে আমরা সঞ্চারপথের সমীকরণ বের করতে পারি সহজেই। এখন 2 নম্বর দেখো, যে দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু বলছে থেকে বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দু সমূহের সেট যে সঞ্চারপথ তৈরি করে তার সঞ্চারপথ নির্ণয় করতে বলছে। বিন্দু সমূহের সেট যে সঞ্চারপথ তৈরি করে তার সঞ্চারপথ ওই পথটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো এখন এক্ষেত্রে আমরা এখানে বলছি কত, যে 3 0 একটা বিন্দু, মনে করো একটা বিন্দু আছে 3 0, তো 3 0 একটা বিন্দু আছে, এখান থেকে আছে কত -4 0 একটা বিন্দু, এখানে আছে -4 0। এই দূরত্বটা -3 বিন্দু থেকে -30 বিন্দু, দুটো বিন্দু আছে, বিন্দু থেকে সমুদ্রবর্তী কোন বিন্দু, মনে করো একটা এখান থেকে একটা বিন্দু সমুদ্র আছে, মনে করো এখানে একটা বিন্দু আছে পি এক্স ওয়াই, বলো, অথবা এখান থাকতে পারে, এখান থাকতে পারে, এখান থাকতে পারে, মানে এই বিন্দু থেকে দূরত্ব, এই বিন্দু থেকে দূরত্ব কিন্তু যেহেতু সমান হবে, বা এখান থাকতে পারে এটা সমান হতে পারে, বা এখান থাকতে পারে এটা সমান হতে হবে, যেখানে থাকুক। এখানে কি তোমার ওই বিন্দু থেকে দুই বিন্দু থেকে কি দূরত্ব সমান হতে হবে, সমান হইতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা এটা বলতে পারি। তাহলে আমরা এখন পি আর এ আমরা কি ধরছি, এ বি ধরছি, আর কত পি বিন্দু ধরছি এক্স ওয়াই। তার মানে কি এ পি এবং বি বি দূরত্ব সমান হবে। আমরা লিখতে পারি এখন এ পি, এ পি সমান সমান রুট ওভার x-3 হোল স্কোয়ার প্লাস y-0 হোল স্কোয়ার, সমান সমান x স্কোয়ার -3 × 6x প্লাস 9
নয়, অথবা আমরা লিখতে পারি এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার রাখতে পারি। তার মানে কি এক্স মাইনাস থ্রি হবে এটা। আমরা যদি এখানে কাজ করি তাহলে এক্স মাইনাস থ্রি ওটা তো হোল স্কোয়ার, ওয়াই তো আছে প্লাস কত ওয়াই স্কোয়ার, এটাই রাখি। তারপরে আসো বিপি, বিপি সমান সমান কত, তাহলে এখন এটা এক্স মানে এক্স প্লাস কত ফোর, এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার, তো সমান সমান এক্স প্লাস ফোর হোল স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। এখন আমার শর্ত আছে কি, শর্ত আছে সমদূরবর্তী, শর্ত কি আছে সমদূরবর্তী। তো সমদূরবর্তী হলে প্রশ্ন মতে লিখতে পারি আমরা পি এর সমান সমান পিবি। প্রশ্ন মতে বলতে পারি পি এর সমান সমান কত পিবি। তাহলে পি এর মান কত এটা বসাই, এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল কত এক্স প্লাস ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা বলতে পারি। তো এক্ষেত্রে এখন আমরা উভয়পক্ষে বড় করবো রুট তোলার জন্য। রুট তুললে আমরা লিখতে পারি এখন এর সূত্র ফেলালে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস কত নাইন প্লাস ওয়াই স্কোয়ার, সূত্র ফেলালে এটা। এই পাশেও এক্স স্কোয়ার প্লাস চার দুগুণে এইট এক্স প্লাস চার ছাড়া 16 প্লাস ওয়াই স্কোয়ার, কি করছি আমরা বর্গ করছি, রুট উঠে করছে বর্গ করে। তো এখন এখানে পক্ষান্তর করে নিয়ে আসবো আমরা এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এইট এক্স প্লাস নাইন মাইনাস 16 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার কাটা ওয়াই স্কোয়ার কাটা, তো পাচ্ছি আমরা কত মাইনাস সিক্স এক্স আর মাইনাস এইট এক্স কত মাইনাস 14x প্লাস নাইন মাইনাস 16, তাহলে ছয় আর এক হলো 7 মাইনাস 7 ইকুয়াল টু এই পাইছি আমরা ইকুয়াল টু কত জিরো, ইকুয়াল টু জিরো। ওই পাশ থেকে আমরা নিয়ে আসি সব, তাহলে মাইনাস 14x ইকুয়াল টু কত, অথবা আমরা এখানে মাইনাস কমন নিতে পারি, মাইনাস 7 যদি কমন নিই আমরা, যে 2x মাইনাস প্লাস 1 ইকুয়াল টু জিরো, 2x প্লাস 1 ইকুয়াল টু জিরো বলতে পারি। তো মাইনাস 7 যদি আমরা এই পাশে ভাগ করে দিই তাহলে 2x প্লাস 1 ইকুয়াল টু কত জিরো। এটি হচ্ছে আমার সঞ্চার পথের সমীকরণ। এটা একটা সরলরেখার সমীকরণ পাইছি আমরা, এক্স পাইছি, তো এক্স আছে, তো এটা তোমার সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে, তারপর দুটো বিন্দু থাকলে দুটো বিন্দু যদি সমদূরবর্তী হয়, যে বিন্দু আমরা ধরবো তার থেকে তার সঞ্চার পথের সমীকরণ হবে, এই নিয়ম করতে হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। টাইপ ওয়ানে এরকম আরো অনেক তোমাদের বইয়ে আছে, তো আশা করি সবাই পারবা চেষ্টা করলে।